ওকে, সো যেটা আমরা বললাম, সো একাডেমিক লেভেলটা অবশ্যই জরুরি। সো এটা আমাদেরকে শেষ করতেই হবে। আর বাকি হচ্ছে এই সেক্টরে যেহেতু আসছে, সবারই কোনো না কোনো টার্গেট আছে আমাদের। সো এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, বাকি হচ্ছে আমরা এই পর্যন্ত কি করেছি, মোটামুটি এলিমেন্টরের যে জিনিসগুলা এইগুলো আমাদের আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে, বেসিক জিনিসগুলা। বাকি অ্যাডভান্সড পার্টটা আমরা আস্তে আস্তে শিখবো। মিউট রাখবো সবাই, হ্যাঁ, নিজ দায়িত্বে। আমি চাচ্ছি না কাউকে ফোর্সলি মিউট করে দিতে। সবাই নিজ দায়িত্বে মিউট রাখবো, যখন কথা বলবো সবসময় ওপেন, এনি টাইম কথা বলতে পারবো। ওকে, আচ্ছা, তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা রেসপন্সিভ করা অলরেডি দেখে ফেলেছি। এন্ড বাকি আজকের যেটা আছে, আমি অলরেডি একটা এপিসোড ক্রিয়েট করে ফেলেছি। এই এপিসোডের উপর আমরা আজকে ক্লাস করবো। যে রাইজ হ্যান্ড করেছেন চাইলে কথা বলতে পারেন যদি দরকার হয়, না হলে জি লোয়ার হ্যান্ড ভাইয়া, করবেন। আমার এই হচ্ছে যে হুম। গতদিন আমি বলছিলাম যে পরবর্তী দিনের শিডিউলটা যদি দেওয়া হইতো তাহলে আমাদের খুব উপকার হইতো, যে পরবর্তী আমরা দিনের ওই শিডিউল টপিকসে। গুলা আসলে দিলে হয় কি, ব্যাচে কনফ্লিক্ট হয়। তখন দেখা যাবে ও 30% স্টুডেন্ট ওরা মনে করবে যে আমি তো এই টপিক পারি, সো আজকে ক্লাস করার কিছু নাই। তখন অ্যাক্টিভিটির উপর অনেক ইফেক্ট করে। যখন আপনি ক্লাসে ঢুকে দেখবেন মাত্র 20 জন আজকে ক্লাস করতেছে, আপনার মনোযোগও থাকবে না ওই দিনটায়। বুঝতে পেরেছেন? ও সো আমি আচ্ছা চাচ্ছি ভাইয়া। না এরকম জি। হোক। কেউ কেউ দেখা যাবে যে অ্যাসাইনমেন্ট করতে গিয়ে আমি বলে দিছি যে ওই দিন আমি নিউজ পেপার ওয়েবসাইট দেখাবো, তো সে নিউজ পেপারের কিছু টিউটোরিয়াল দেখে ভাবলো নিউজ পেপার করা এত কঠিন, আজকে এইটা দেখাবে, এটার অ্যাসাইনমেন্ট কিভাবে করবো, এই টেনশন করে দেখা গেল যে সে আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে গেল। সো আমরা এগুলো চাই না। সো আপনাদের বড় ভাইরা, মানে যারা আগে ইমিডিয়েট সিনিয়র বা তারও আগের সিনিয়র, যারা যেভাবে শেষ করছে, আমি আশা করি ওইভাবে আপনারা শেষ করলে ভালো একটা সাকসেস পাবেন। ঠিক আছে? কারণ কি হয় কি, কোনো কিছু ওভার ভালো না, তাই না? একদম কম প্র্যাকটিস করাও ভালো না, ওভার প্র্যাকটিস করাও ভালো না, দুইটাই আমাদের জন্য ক্ষতিকর। জি ভাই, জি ভাই। ওকে, ওকে, গ্রেট। সো আমরা আজকে কি করব, আমরা হেডার ফুটার কিভাবে তৈরি করতে হয়, স্ক্রোলিং মেনু কিভাবে তৈরি করতে হয়, এবং একটা ডেমো সাইট নিয়ে কাজ করবো। লেটস সি কিভাবে করা যায়। আচ্ছা, এই সাইটটাতে চলে যাই ফার্স্ট টাইম, অথবা আরেকটা কাজ করতে পারি, আমি আমি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাই। সেটা হতে পারে আমাদের জোর আইটি ওয়েবসাইট। ওকে, আর আমি এদিক থেকে এই সাইটটা ওপেন করলাম। এই সাইটটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটু জেট লোড হোক। ওকে, জোর আইটি সাইট, এইটা আমাদের জোর আইটি সাইট, তাই না? এদিকে আমরা পুরো সাইটটা দেখতে পাচ্ছি। এখানে যদি আমি ক্লিক করি, সে আমাকে হোস্টিং প্যাকেজে নিয়ে যাচ্ছে। এখানে ফিচারে ক্লিক করলে ফিচার এর মধ্যে নিয়ে যাচ্ছে। টেস্টিমোনিয়াল ক্লিক করলে সে স্ক্রল করে টেস্টিমোনিয়াল সেকশনে নিয়ে যাচ্ছে। এই জিনিসটাকে কি বলে, কে বলতে পারবেন? ক্লিক করলে আমাকে নিয়ে যাচ্ছে যে, এই ক্লিক করলে কিভাবে নিয়ে যাচ্ছে? ভাই স্ক্রলিং আইডি মেনু। দেবেন, স্ক্রলিং স্ক্রলিং মেনু। করে নিয়ে আইডি। যাচ্ছে, তাই না? হ্যাঁ। স্ক্রলিং করে দিচ্ছে, এটাকে বলে স্ক্রলিং মেনু। ঠিক আছে, এটা একটা আইডিয়া পেলাম আমরা। আর আমাদের যদি কোডম্যান বিডি সাইডে চলে যাই, আমরা কোডম্যান বিডি সাইড লোড হয়ে গেল না? এই দ্রুত লোড হওয়ার পিছনে কারণ কি বলেন তো? একটা হচ্ছে ভালো হোস্টিং, আর একটা হচ্ছে স্পিড আপ। স্পিড আপটা যে কেউ চাইলে আমরা আমাদের ইউটিউবেও আছে, এখান থেকে শিখে নিতে পারেন। তবে এখন না, শেষের দিকে, হ্যাঁ, কোর্স শেষের দিকে কিছু এক্সট্রা টপিক যেগুলো শেখার দরকার আমি বলে দিব, ওগুলো বাইরে থেকেও শিখে নিতে পারেন। আর বাকি আমরাও অনেক কিছু দেখাই দিব কোর্সের মধ্যে, যেগুলো ক্লায়েন্টের কাজে লাগবে। ওকে, সো এখন যদি আমি কোর্সের মধ্যে ক্লিক করি, এই পেজটা কোর্সে নিয়ে গেল ঠিকই, এটা অন্য একটা পেজ, তাই না? ওই পেজ আর এই পেজটা ডিফারেন্ট না? হ্যাঁ ডিফারেন্ট পেজ, কিন্তু কোন জিনিসটা সেম আছে এখন বলেন তো? এই ভাই, পেজটা হেডারটা। এবং এই পেজটা, হেডারটা, এই যে টপের হেডার। যে হ্যাঁ, সেকশনটা, এই সেকশনটা, তাই হ্যাঁ, না? হেডারটা। জি। ওকে, এই যে টপের এই সেকশনটা আমাদের সবগুলা পেজের ক্ষেত্রে কমন, এটা ফিক্স করে দেওয়া আছে। এখন আমার এই কোডম্যান ভিডিও ওয়েবসাইটে অলমোস্ট 100+ পেজ আছে। ঠিক আছে, অলমোস্ট 100+, আরো বেশি হবে, 200+ও হতে পারে। And প্রত্যেকটা পেজেই সেম হেডার ইউজ করা হয়েছে। আমি কি প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে এরকম 200 বার এই হেডারটা ডিজাইন করব, নাকি আমার না এমন ভাই, কিছু করা উচিত যাতে করে আমি একবার ডিজাইন করলে সবগুলা পেজে পাই? জি ভাই, একবার একবারই চেষ্টা করুন। সবগুলো বেছে এটা অটো পাওয়া যায় সব যেখানে গেলি। অটো পেয়ে যায়? এটা আপনাদের মতামত কি, এটা অটো পেয়ে যাওয়া উচিত নাকি বারবার গিয়ে গিয়ে করবো এটা না, অটো ডিজাইন? পে যাওয়া উচিত ভাই, অটো কারণ পে একই জিনিস অনেকবার করা তো সম্ভব না। সম্ভব না, না এটা টাফ হয়ে যায়। সো হাজার হাজার হ্যাঁ, পেজ যদি থাকে, এই তো বিশেষ করে এই অনেকগুলো আছে। সেকশনটাও যদি দেখি, যেমন আমরা হোম পেজে যাই, হোম পেজে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পার্টটা কিন্তু সেম, তাই না? সো তার মানে দেখা যাচ্ছে কি, একদম হেডের পার্টটা আর একদম ফুটার পার্টটা, এই দুইটা পার্ট সেম আছে। আর মাঝখানের যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো পরিবর্তন হচ্ছে পেজ ওয়াইজ। যেই পেজে যাচ্ছে সেই পেজ অনুযায়ী এখানে মাঝখানে পরিবর্তন হচ্ছে। ওকে, সো এই ফাংশনটাকে বলে হেডার ফুটার ফাংশন। সো হেডার যখন আমি ডিজাইন করে বলে দিব তুমি প্রত্যেকটা পেজের মাথায় গিয়ে বসবা, এটাকে বলে হেডার। ফুটার কেও সেম, আমি যদি বলি প্রত্যেকটা পেজের শেষে গিয়ে তুমি বসবা, সেটাকে বলা হচ্ছে ফুটার। সো লেটস সি এটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি আমাদের সাইটে। সো আমাদের সাইটে আমরা লগ ইন করবো ফার্স্টে।
এটা থাক, আমরা এটা থেকেও এই ডেমোটার ডিজাইনটা নিতে পারবো। এখানে দেখেন একটা স্ক্রলিং মেনু ইউজ করা হয়েছে, ঠিক আছে। কন্ট্রাক্ট হোমে চলে যাই, আবার হোমে রিটার্ন করলো। ওকে, এই মেনুটা কি কি অবস্থায় আছে এখন বলেন তো? এই মেনুটা যেখানে যাচ্ছে এই মেনুটা উপরে থাকতেছে, স্টিকি মেনু Sticky menu? স্টিকি স্টিকি অবস্থা মেনু আছে। Sticky স্টিকি অবস্থা। দেখেছিলাম আমরা। জি জি ভাইয়া না জি ভাই, দেখাচ্ছি। স্টিকে দেখছি। ওকে ওকে, তাহলে তো আমাদের জন্য আরো ইজি হয়ে গেল। ওকে, ওকে, আমাদের লগ ইন হয়ে গেছে সাকসেসফুলি। সো আমরা অলরেডি আমাদের সাইটে আমার যতটুকু মনে আছে এলিমেন্টর ইনস্টল করেছি। হ্যাঁ, আমাদের সাইটে এলিমেন্টর অলরেডি ইনস্টল করা আছে। সো আমাদের বাকি আর কোনো প্লাগইন আজকে লাগবে না, এলিমেন্টর দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। নেক্সট ডে থেকে আমরা নতুন প্লাগইনের কাজ দেখবো। ওকে, যেহেতু এলিমেন্টর ইনস্টল করা আছে, এলিমেন্টর আপনাদের কাছে অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। আমি আর নতুন করে আজকে হয়তো দিব না, আগের যেটা আছে ওইটা দিয়ে আমরা কাজ করবো। যদি কারো কাছে না থাকে কালেক্ট করে নিবেন। আর বাকি আপনাদের কি নির্বাচন হয়ে গেছে, লিডার সিলেকশন? না ভাই হয় নাই। না ভাইয়া আর এখনো হয়নি। মিনহাজ ভাই ক্লাসে আরেকটা কেউ মনে কথা হলো করা কি দেন ভাই, নাই? এই জি মনে বলছিলাম করছি ভাই, ভাই, বলছে আর পরে ভাই করা বলছে আগামী আগামী সপ্তাহে। সপ্তাহে আগামী সপ্তাহে করবে। ওকে, আগামী সপ্তাহে ভাইয়ের ক্লাসটা কবে? এই same বৃহস্পতিবার। বৃহস্পতিবার সামনের। ভাই আর বৃহস্পতিবার একটা 18 তারিখ। বিষয় হলো ওকে, কি, আমি ওই ভাইয়া হুম হুম হুম, আমি ওই এলিমেন্টরে যখন এই কাজ করি, এডিট প্যানেলে কাজ করি, তখন মাঝে মধ্যে কিছু জায়গা ফেটে যায়, ভেঙে যায়। তো সাপোর্ট আমাদের যে ওই গ্রুপ মেম্বার বেসমেটটা আছে, ওদের কাছে জিজ্ঞাসা করলে বলে যে ভাই এটা এলিমেন্টর থেকে সমস্যা হচ্ছে। এটা কি আসলে এলিমেন্টর থেকে হচ্ছে নাকি আমাদের এলিমেন্টর কাজ থেকে করার হতে প্রবলেম? পারে, ক্যাচি প্রবলেমের কথা হতে পারে। সামনের দিকে যখন আমরা যাব তখন এই ইস্যুগুলো আরো কম হবে আমি আশা করি, ঠিক আছে। আর বাকি হচ্ছে আমরা পেইড এলিমেন্টর দিয়ে তো ক্লায়েন্টের কাজ করব, এই রিলেটেড এলিমেন্টর রিলেটেড এই ইস্যুগুলো আর হবে না তখন আমাদের সাথে, কিন্তু ভাই এটার ঠিক জন্য আছে। তো আমরা মার্কস কম পাই। না, এটার জন্য যদি মার্কস কম পান এটা ইন্ডিকেট করে দিবেন যে আমরা এই প্রবলেমের কারণে হয়েছে এটা। আশা করি মার্কস ঠিক কম আছে ভাই, ভাই। পাবেন এখন না। আর বিশেষ করে প্র্যাকটিস করতে, হ্যাঁ যাদের পিকচার গুলো ছোট হচ্ছিল না, এটা মনে হয় আগের ক্লাস আমি সলিউশন করে দিয়েছিলাম, তাই না? হ্যাঁ ভাইয়া, কিন্তু রেসপন্সিভ করতে গেলে অনেক সময় ঝামেলা হয়, আর একটু প্র্যাকটিস প্রবলেম হয়। করতে হ্যাঁ, নেক্সট ডে হ্যাঁ থেকে হ্যাঁ রেসপন্সিভের জন্য, আগেরটা শুধু রেসপন্সিভের মার্কস ছিল, নেক্সট ডে থেকে রেসপন্সিভের জন্য অত বেশি মার্কস কাটা হবে না, ওটাকে ফুল প্রায়োরিটি দেওয়া হবে না, ঠিক আছে। এরপর থেকে আমরা যেই কাজটা করব ওই কাজের উপরেই মার্কস পাবো আমরা। সো আশা করি এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই। ওকে, সো আমরা কোথায় ছিলাম? আমরা এখন হেডার ফুটারের ফাংশনটা দেখবো। আমরা পেজগুলো আমরা একটু দেখি, এই কটা পেজ আছে আমাদের অলরেডি। ওকে, সো আমরা কি করব, আমাদের এখন একটা হেডার বানানোর দরকার। যেমন আমরা যদি সাইটটা ভিজিট করি, সাইডে এইখানে কিছুই নাই। আমরা পেজ ওয়াইজ যদি দেখি, আমাদের হোম পেজ ধরাই দেয়, আমরা কোনটা ধরবো, হোম এসইও ধরাইতে পারি, এলিমেন্টও ধরাইতে পারি। দেখি তো আমাদের কোন পেজটা ভালো। তো এটা মনে হয় সিম্পল একটা পেজ। এখানে এটা হোম এসইও, এটাও দিতে পারি অথবা এই যে এটা দিতে পারি, হোম এসইও। আর এটা করার জন্য কোথায় যাব? হোম পেজ সিলেক্ট করার জন্য Setting থেকে reading, সেটিংস, রিডিং, সেটিং থেকে রিডিং, reading. কাস্টম। এই স্ট্যাটিক পেজ, এখান থেকে পেজটা ধরাই Static দিব, page। কোন পেজ আমার হোম পেজ হিসেবে কাজ করবে। ধরুন হোম এসইও আর যেটা আছে সেটাকে দিলাম। ব্লগ, ভিজিট সাইট। কার মনে আছে হোম পেজ আর কেন? এটা হোম পেজ, হোম এসইও নাই কেন শুধু? রেসপন্সিভ ছিল, হোম পেজ রেসপন্সিভ। আমি যার কাছ থেকে নিয়েছিলাম তার নামের প্রথম অক্ষর সম্ভবত আর ছিল। আচ্ছা, রেসপন্সিভ, হ্যাঁ এটা ভালো একটা লজিক। ওকে, আচ্ছা এটা আমাদের হোম পেজ হয়ে গেছে, তাই না? ওকে, এখন আমরা এইভাবে যে কোনো পেজকে চেঞ্জ করে নিতে পারবো। ওকে, আরেকটা জিনিস চেঞ্জ করবো হচ্ছে পারমালিংকসে চলে যাব সেটিং থেকে। এটা হচ্ছে বেসিক টাস্ক। এখান থেকে আমরা পোস্ট নেম সিলেক্ট করে দিব সব সময়। পোস্ট নেম সিলেক্ট করে দিলে আমাদের লিংক গুলো সিম্পল হবে, শুধু টেক্সট হবে, তারিখ হবে না 1 2 3 এগুলো হবে না, ঠিক আছে। সবসময় মনে রাখবেন দুইটা কাজ করবেন, একটা হচ্ছে সেটিং রিডিং থেকে হোম পেজ ধরাই দিবেন, আর সেটিং পারমালিংকস থেকে পোস্ট নেম করে দিবেন, দিয়ে সেভ করবেন। এই দুইটা কাজ হচ্ছে বেসিক কাজ। ওকে, এখন আমরা পেজেস এর মধ্যে গিয়ে এখন আমাদের এই পেজগুলা তৈরি। হ্যাঁ হ্যাঁ,
এটা বুঝি নেই, রিডিং এর যে কাজটা এটা বুঝি সেটিং থেকে রিডিং এ গিয়ে আমরা আমাদের হোম পেজ কোন পেজটা কাউন্ট করবে, লাইক ধরেন আমি যদি আমার সাইটের এই লিংকটাতে কেউ যায়, এটা ধরেন তো আমার ফুল ওয়েবসাইট, ধরেন এই সাইডে যদি কেউ যায় তাকে কোন পেজটা দেখাবে, এটা তো কোনো পেজে দেয় নাই, এটা কি কোনো স্ল্যাশ দিয়ে কোনো পেজ দেখাচ্ছে এখানে? এটা মেইন সাইটটা লোড হয়েছে তাই না? কিন্তু মেইন সাইটে জি কোন ভাই। পেজটা দেখাবে, এই পেজটা ধরাই দেয় হচ্ছে সেটিং থেকে রিডিং এ গিয়ে। রিডিং এ গেলে এইখানে ইউর লেটেস্ট পোস্ট যদি দেন তাহলে শুধু যে পোস্ট গুলা করবেন সেগুলো অটোমেটিকলি দেখাবে হোম পেজে। আর যদি পেজ দেখাইতে চান তাহলে এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করে কোন পেজটা আপনার হোম পেজ হিসাবে দেখাবে সেটা দেখাই দিতে পারেন। ক্লিয়ার? জি ভাই, আমরা তো হোম এসইও পেজটা করলাম, আবার হোম এসইও আর মানে আরটা এই পেজটাও দিতে পারি, যে কোনো পেজ আমরা হোম পেজ হিসেবে ধরে দিতে পারি, তাহলে ওই পেজটাই আমার মেইন লিংকের মধ্যে লোড হবে। এখন যদি আমি পেজটা দেখি আমার মেইন লিংকের মধ্যে ওটা লোড হবে, ঠিক আছে? যেমন ধরেন সিম্পল পেজ, এটা আমার হোম পেজ হিসেবে ধরাই, এটা কেউ বুঝতে পারবে না কোন পেজটা ধরাইছি। এখন যদি আমি এন্টার করি যে আমার সিম্পল পেজটাই আমার হোম পেজ হিসেবে কাউন্ট করতেছে, যে কেউ এই লিংকে গেলে এই পেজটা দেখতে পারবে। আমি যে কোনো পেজকে আমার ফ্রন্ট পেজ যেটাকে বলে আমি ফ্রন্ট পেজ হিসেবে সিলেক্ট করতে পারি। ক্লিয়ার? এখনো কনফিউশন আছে কারো? জি ভাই। ওকে, ক্লিয়ার হলে ভালো। এখন আমরা বুঝতে পারছি। নেক্সট টপিকে না চলে ভাই। যাব। না ভাই, Okay, great. এখন আমাদের মূল কথা হচ্ছে আমাদের হোম পেজটা আবার দেখি। আমাদের হোম পেজটা এখন হচ্ছে সম্ভবত হোম এসইওর পেজটা। এই হচ্ছে আমাদের হোম পেজ। ওকে, এখন এই পেজের মধ্যে আমরা একটা হেডার তৈরি করব, যে হেডার মধ্যে আচ্ছা আমরা স্ক্রলিং মেনু অলরেডি করেছিলাম। হুম, আমরা কি স্ক্রলিং মেনু অলরেডি করেছি? জি ভাই করেছিলাম। তাহলে তো ভালো, গ্রেট। জি। আজকে তাহলে আমরা হেডার ফুটার ছিলাম দেখলে ভাইয়া। স্ক্রলিং মেনু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা হেডার ফুটার তৈরি করা শুরু করে দেই। আমরা চাই প্রত্যেকটা পেজে আমাদের যেগুলো পেজ আছে সবগুলো পেজে যদি কেউ যায় করেছি। তাকে যেন জি ভাই। এটা দেখায়। সো হেডার ফুটার তৈরি করার জন্য টেমপ্লেট থেকে থিম বিল্ডার অপশন আছে, এখানে চলে যাব। ওকে, টেমপ্লেট থেকে থিম বিল্ডার অপশনে চলে যাব। ভাইয়া হ্যালো, হুম হুম, বলেন। হ্যালো, হ্যালো, জি বলেন। বলতেছিলাম হচ্ছে স্ক্রলিং মেনুটা আমি হ্যাঁ যেভাবে দেখাইছি হুম, ওনার কথা কি শোনা যাচ্ছে নাকি আমি শুনতে পাচ্ছি না শুধু? বাকিরা কি শুনতে পাচ্ছেন? সেভাবে সেটআপ করছি। আমরা শুনতে আমরা শুনতে পাচ্ছি জি ভাই, হ্যালো। পাচ্ছি। টেক্সট করেন আপনি তাহলে কাইন্ডলি। আমার কাছে কেন যেন আটকে আসতেছে, আমি বুঝতে পারছি আপনি কোনো কথা বলতেছেন, বাকি কথাগুলো আটকে আটকে আসতেছে। আচ্ছা, এলিমেন্টর যেভাবে আমি দেখা সমস্যা নাই। এখন রাকিব হাসান ভাই আসছে, আপনি বলেন। ওয়েট। এই ভাইয়া মনে আসছে না ভাই। দেখা যাচ্ছে। জি ভাইয়া হ্যাঁ, দেখা কি যাচ্ছে। ভাই? জি ভাই দেখা যাচ্ছে। এখন বলেন কি যেন বলতেছিলেন কেউ একজন। ওনারও মনে নেটের সমস্যা ভাই, আপনি না স্টার্ট না করেন। হ্যাঁ, নেটের ওনার সমস্যা কথাটা- না, আনমিউট করতে একটু সময় লাগছে। আচ্ছা, বলেন। এটা হুম। হচ্ছে যে স্ক্রলিং মেনুটা আমি ক্রিয়েট করছি। হ্যাঁ, হুম, তো হচ্ছে মেনুটাকে আমি সাইডে ধরায় দিছি, কিন্তু বিষয়টা হচ্ছে যখন আমি এটা সেটআপ করে আমার পেজে যাচ্ছি রিলোড দিচ্ছি, ওটা আসতেছে না, যে প্রথম যে মেনুটা সেটআপ করছিলাম ওই মেনুটাই আসতেছে। যতবারই দিচ্ছি আরেকটা সেম প্রবলেমে পড়ছিলাম, সেটা হচ্ছে যে লাস্টে যে কন্টাক্ট লিস্টের যে নাম্বারগুলা, যেটা আমরা ফন্টের কালারগুলা চেঞ্জ করতেছিলাম, তো ওই ফন্টের কালারগুলো কপি করে পেস্ট করে যখন আমি এটা করছি, তো শেষে যেটা হয় যে কালারটা চেঞ্জ করতেছি, সাইডে দেখাচ্ছে যে সেভ হচ্ছে, কিন্তু ওই কালারটা আর শো করতেছে না, যেটার জন্য হচ্ছে লাস্ট অ্যাসাইনমেন্টে বলা হয়েছিল যে আমার এখানে এইটা প্রবলেম আছে। কিন্তু আমি আমার সেটআপটা ঠিকই ছিল, বাট সাইডে যে ওই জিনিসটা শো করতেছে না, এটা অ্যাকচুয়ালি হয় কেন আমি বুঝতে পারতেছি না আর কি, সেটার জন্য বলছিলাম। এলিমেন্টর ক্যাচিং প্রবলেমের কারণে হতে পারে। আপনার এই ইস্যু যখন বারবার হবে তখন এলিমেন্টর আর হচ্ছে এলিমেন্টর প্রোটা আপনি ডিঅ্যাক্টিভ করবেন, করার পরে এলিমেন্টর। হ্যাঁ, আচ্ছা, করার পরে এরপরে হচ্ছে আপনি আপনাদের জেসন নাও দেখাই দিছিলাম।
জেসন ভাইয়া। ফাইল কিভাবে নিতে হয়? হ্যাঁ জি ভাইয়া, JSON দেখছিলাম। দিয়ে জি ভাইয়া, জেসন ওটা ফাইলটা আগে দেখছিলাম। নিয়ে রাখবেন, ঠিক আছে, ব্যাকআপ হিসেবে নিয়ে আপনি এলিমেন্টর প্রো দুইটাই ফেলে দিবেন, ফেলে দিয়ে তারপর এলিমেন্টর প্রো আবার উঠাবেন, ঠিক আছে, উঠায় আবার ওই জেসন উঠায় কাজ করবেন, যদি খুব ইস্যু হয় এরকম সলভ না হইলে, তখন আশা করি সলভ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখানে মেনুর আমরা কি জন্য করব? মেনুর আচ্ছা, অফ টপিক না বলে একটু শেষ করি টপিক, শেষের দিকে আবার কিছু কোশ্চেন নেব। হ্যাঁ, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, কি করলাম আমরা? টেমপ্লেট থেকে থিম বিল্ডার চলে আসছে, এখানে হেডার অপশন পাচ্ছি, ফুটার অপশন পাচ্ছি। সো আমরা হেডার তৈরি করব প্রথমে, অ্যাড নিউ হেডার, এখানে আমরা নাম দেব মেইন, ঠিক আছে, মেইন হেডার। সো এখন কি করবে, ও আমাকে একটা এডিট প্যানেল নিয়ে যাবে, এলিমেন্টরি এডিট প্যানেল। ওকে, লোডিং হচ্ছে। সো আমরা ফার্স্টে চিন্তা করি কি রকমের হেডিং বানাবো আমরা, হেডলাইন। সো আমরা এরকম একটা হেডার তৈরি করতে পারি চাইলে, বাম পাশে লোগো, ডান পাশে এরকম। ওকে, এখানে কিছু স্যাম্পল সে আমাকে দেখাচ্ছে, আমি স্যাম্পল গুলো নিব না, এখানে সিম্পল আমি হেডারটা ডিজাইন করব শুধু। হেডার দুইটা সেকশন হবে আমার, এখানে লোগোর পার্টটা ছোট হবে। ভাই আমরা যেই হেডারটা প্রথম তৈরি করছি ওইটা এখানে আনা যাবে না? অবশ্যই আনা যাবে, আপনি পেজ থেকে জাস্ট কপি করে এখানে নিয়ে আসবেন। টেমপ্লেটটা নিয়ে ফেলাই দেবো না ভাই? টেমপ্লেট না, আমি দেখাই দিচ্ছি। এখন আপনি যে সেকশনটা নিবেন, ধরেন এটা আমার হেডার সেকশন না, এটাকে কপি করবেন, জাস্ট কপি, এখানে এসে এটাকে পেস্ট করে দিবেন, পেস্ট, ঠিক আছে, জাস্ট খালি জায়গায় পেস্ট করলে হয়, এখানে পেস্ট করলে হবে, পুরোটা চলে আসলো, হয়ে গেল আমাদের হেডার তৈরি। জি ভাই, এখন এটা সেভ করে রাখলেই হয়ে গেল, সেভ হয়ে গেল, সেভ করে রাখলে ধরেন এই হচ্ছে আমার সেকশন। এখন আমি যদি এখানে ক্লিক করি, আমাদের আর কোনো মেনু আছে? সিম্পল কোনো মেনু ছিল? এই যে ছিল না, মেইন মেনু ছিল একটা, সবগুলা পেজ দিয়ে হয়তো তৈরি করেছিলাম আমরা। হ্যাঁ, এটাকে আমরা পাবলিশ করব, ধরুন আমাদের ডিজাইন পার্ট শেষ, যে কোনো ভাবে আপনি ডিজাইন করতে পারেন, এখানে যদি স্ক্রলিং মেনু দিয়ে ডিজাইন করেন, স্ক্রলিং মেনুই কিন্তু হবে, ঠিক আছে। তো আমরা স্ক্রলিং মেনু করতেছি না, আমরা সিম্পল মেনু করতেছি, যেগুলো ক্লিক করলে পেজের মধ্যে চলে যায়। তো আমরা এখন পাবলিশ ক্লিক করব, পাবলিশ ক্লিক করলে আমাকে অ্যাড কন্ডিশন করার সুযোগ দিবে, অ্যাড কন্ডিশন ক্লিক করবে, এখানে দেখা যাচ্ছে ইন্টায়ার সাইড, মানে সাইডের যে কোনো পেজ, যে কোনো কিছু সব জায়গায় সে লোড হবে। আমি যদি বলি না ইন্টায়ার সাইডে লোড করবো না, আমি জাস্ট সিঙ্গুলার পেজ গুলোতে, মানে সিঙ্গুলার, অল সিঙ্গুলার দেওয়া আছে, আপনি দিলেন পেজেস, পেজেস, এখানে দেওয়া আছে অল, তার মানে অল পেজে পাবে। এখন শুধুমাত্র কিসে পাবে? সবগুলো পেজে পাবে, পোস্টে পাবে না, ক্যাটাগরিজ এর মধ্যে পাবে না, এগুলোতে পাবে না, ঠিক আছে। সো আপনি এভাবে যদি সেভ করেন, শুধুমাত্র পেজ গুলোতে পাবে। আপনি যদি বলেন না আমি যাচ্ছি পুরো সাইডের মধ্যে পাবে, তাহলে অ্যাড কন্ডিশন অল এন্টায়ার সাইড, এখানে অটোমেটিক সিলেক্ট থাকবে, সেভ চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। আর কেটে দিলে কন্ডিশন চলে গেল। একসাথে দুইটা তিনটা কন্ডিশন দিতে পারেন, যেমন সিঙ্গুলারে দিলাম, অল সিঙ্গুলার আছে, এখান থেকে আমি দিলাম পেজে পাবে, আবার অ্যাড কন্ডিশন, এখান থেকে ধরেন আবার সিঙ্গুলার ধরাইলাম, এখন আবার সিঙ্গেল পোস্টের মধ্যে ধরেন পাবে, সিঙ্গেল পোস্টের মধ্যে পাবে, অল অল থাকুক, ঠিক আছে। এইভাবে আপনি লজিক অ্যাড করতে পারেন। আবার ধরেন শুধুমাত্র একটা পেজে, স্পেসিফিক একটা পেজে দিবেন আপনি, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? লজিক কন্ডিশন কেটে দিলাম, এটা দিলাম সিঙ্গুলার, একটা সিঙ্গেল পেজে পাবে, ধরেন শুধুমাত্র পেজেস, এইখানে পেজের নাম ক্লিক করে পেজের নামটা লিখবেন, ধরেন আমি হোম এসইও পেজের মধ্যে দিব, এই যে হোম এসইও দুইটা পেজ আছে, এই পেজটার মধ্যে যদি আমি দিয়ে দিই শুধুমাত্র, তাহলে এখন কোন পেজের মধ্যে পাবে হেডারটা? হোম এসইও পেজের মধ্যে পাবে। এখন আমি চাই সবগুলা পেজের মধ্যে পাবে, শুধুমাত্র হোম এসইও আর নামে যে পেজটা আছে এই পেজের মধ্যে পাবে না। তাহলে কি করব? একটা কন্ডিশন নিব, সবগুলা পেজে পাইলো, এখন পাইছে তাই না। আবার আরেকটা কন্ডিশন নিব, এখানে ইনক্লুড বাদ দিয়ে এখানে এক্সক্লুড করব, মানে বাদ যাবে। কোথা থেকে বাদ যাবে? সিঙ্গুলার পেজেস, কোন পেজ থেকে বাদ যাবে তাহলে? হোম এসইও, হোম হোম লিখলেই চলে আসবে সবগুলা। এই যে হোম এসইও আর দিলাম,
এখন তার মানে পুরো সব জায়গায় পাবে, শুধুমাত্র এই পেজটাতে পাবে না। সবাই ক্লিয়ার লজিক গুলা? জি ভাইয়া তো আমি এইভাবে লজিক দিয়ে যদি আমি সেভ করে দেই, আমার সেভ হয়ে গেল। এখন কিন্তু আমার লজিক ধরেন ভুল দিয়ে ফেলছি, তাই না? আমি সবগুলা লজিক কেটে দিয়ে সেভ করে ফেলছি। এখন যতবারই আপনি যতই এডিট করেন, আপনাকে কিন্তু আর ওইটা দেখাবে না, ঠিক আছে? আপডেট দেখাবে শুধুমাত্র। ওই লজিকটা যেহেতু নাই এই জন্য দেখাচ্ছে। যদি এটা না দেখায় আপনি কিভাবে আনবেন আমি দেখাই দিচ্ছি। এই অ্যারো বাটনে প্রেস করবেন, ডিসপ্লে কন্ডিশন ক্লিক করবেন, এই যে আবার কন্ডিশন দেওয়ার অপশন পাচ্ছেন। ইন্টায়ার সাইড আমি চাচ্ছি পুরো সাইডের মধ্যে পাক। ঠিক আছে, হয়ে গেছে আমার টেমপ্লেট সেভ করা। এখন আমি যে কোনো পেজে গেলে আমি এই হেডারটা দেখতে পারা উচিত, তাই না? কিন্তু এখানে কেন দেখতে পাচ্ছি না সেটা বলেন তো। এই পেজটাতে কেন দেখতে পাচ্ছি না? কারণ এটা তো বোধহয় ভাইয়া না করে দিয়েছিলাম না, হোম এসইউ আর। না, এখন আমরা ইন্টায়ার সাইড দিছি। আইডিয়া করেন আর কি প্রবলেম হতে পারে। আমরা মনে আছে টেমপ্লেট কি সিলেক্ট করেছিলাম? এলিমেন্টর ক্যানভাস, মানে হেডার ফুটার আমাদের দরকার নাই, আমরা যা ডিজাইন করব তাই পাবা। মনে আছে বলে দিয়েছিলাম ফার্স্টের দিকে? জি ভাইয়া। হ্যাঁ, ওইটা ফিক্স করতে হবে। আমরা কি করব এখন? এলিমেন্টর ফুল উইথ দিব, মানে ডানে বামে কিছু পাবা না, উপরে নিচে যদি হেডার ফুটার থাকে ওগুলো পাবা। ক্লিয়ার সবার? এইভাবে হচ্ছে আমাদের পেজের টেমপ্লেট সিলেক্ট করতে হবে। এখন আমরা গিয়ে গিয়ে যেসব পেজের মধ্যে আমরা হেডার দেখাতে চাই, অবশ্যই আমাদের এলিমেন্টর ফুল উইথ সিলেক্ট করতে হবে। এই যে কুইক এডিট থেকেও করা যায়, এলিমেন্টর ফুল উইথ আপডেট। এরকম সবগুলো পেজের মধ্যে গিয়ে গিয়ে কুইক এডিট এলিমেন্টর ফুল উইথ দিয়ে দিব সবগুলোতে। তাহলে ভাইয়া প্রত্যেকটা পেজ কাজ করার সময় ফুল উইথ নিয়ে কাজ করে দিতে হয় না? তখন থেকে আমরা ফুল উইথ নিয়ে কাজ করব। যদি আমাদের টার্গেট থাকে যে আমরা হেডার ফুটার ডিজাইন করব, তো তখন ক্রিয়েট করার সময় আমরা ফুল উইথ সিলেক্ট করব। বাকি আর কার কোনো কোশ্চেন আছে এইটুকু নিয়ে, যতটুকু দেখলাম? না Right. এখন আমরা যদি আমার সাইটটা ভিজিট করি, সাইটে যা আছে তা তো থাকবেই। এখন আমাদের এই যে একটা মেনু, আমাদের যেই পেজেই যাই এটা ফিক্স থাকবেই থাকবে, এইটা সরবে না ওর জায়গা থেকে, যেহেতু এলিমেন্টর ফুলি সিলেক্ট করা আছে সবগুলো পেজে। সেক্ষেত্রে ভাই রেসপন্সিভ করলে কোনো সমস্যা হবে রেসপন্সিভ আবার? এইখান থেকে করব, এইখান থেকে রেসপন্সিভ যেভাবে আছে এখান থেকে করব, সবগুলো পেজে রেসপন্সিভ হয়ে যাবে। এই যে আবার এখানে। করতে হবে? শুধুমাত্র এখানে করব, এখন তো রেসপন্সিভ সহ কপি হয়েছে যখন কপি করছি। জি ঠিক আছে, ওকে। মানে প্রত্যেকটা সেকশন আলাদাভাবে রেসপন্সিভ করে নিলে পরে আলাদা যখন যেভাবে খুশি ইউজ করা যাবে আর কি। হ্যাঁ, যে কোনো জায়গায় নিয়ে ইউজ করা যাবে, সমস্যা হবে না। ওকে, সো আমরা এডিট উইথ এলিমেন্টর গিয়ে এটার হোম পেজটাকে বা এটার হেডিংটাকে বাদ করে দিয়ে দিই, আপাতত থাকুক, আমাদের সমস্যা নাই। ওকে, এখন আমরা কি করব? এই সেম লজিকে আমরা কি দেখব? ফুটার দেখব, তাই না? ফুটারে চলে যাই, ভিউ পেজ। ওকে, ফুটারে চলে যাব আমরা। টেমপ্লেট বিল্ডার, কোথায় যাব? ফুটারে, ফুটার। অ্যাড নিউ। ওকে, এখন তাহলে একটা ফুটার ডিজাইন করতে হবে, তাই না? সো আমরা একটা ফুটার ডিজাইন করবো, আমরা যে কোনো ধরনের ফুটার ডিজাইন করতে পারি। এটার ফুটারটা কেমন আছে? এরকম একটা সিম্পল ডিজাইন করতে পারি। আসলে এরকম একটা সিম্পল করে ডিজাইন করি। ডার্ক একটা কালারের ফুটার হবে। সেকশনটার ব্যাকগ্রাউন্ড কি হবে? এটা ডার্ক কালার ব্যাকগ্রাউন্ড হবে। আনমিউট গুলা মিউট করে ফেলি, যারা আনমিউট আছে। বুঝতেছি কি করতেছি, জি ভাইয়া। মুখে বলতেছি না, যেন আপনারা বুঝতে পারেন আসলে আমি কি করতেছি, যেন না বুঝলে কোশ্চেন করতে পারেন। আমি কথা বলতে থাকলে মনে হবে, সবাই মনে হবে যে বুঝতেছি অনেক কিছু। সিম্পলি আমি এই ডিজাইনটার কাছাকাছি নিয়ে যাচ্ছি। এখানে একটা কালার করতে হবে, এখানে একটা কালার করতে হবে, প্রাইভেসি পলিসি নামে একটা টেক্সট থাকবে, আর কপিরাইট নামে একটা টেক্সট থাকবে।
এখানে ধরেন একটা লিংকে যাবে প্রাইভেসি পলিসি নামে, হ্যাশট্যাগ ধরেন আমরা এই একটা লিংক ধরে দিলাম। আচ্ছা পাবলিশ এখন করব না, স্টাইলে গিয়ে এটা ছোট করে দিব অবশ্যই। ঠিক আছে, এটা মানুষের প্রাইভেসি পলিসি। তারপরে হচ্ছে এখানে আরেকটা টেক্সট আছে, এই টেক্সটটাও কপি করে নিয়ে যাবো। ষোলো পিক্সেল, দুদিকে সমানভাবে বড় করব। এখানে 40 আছে, তাহলে দুই পাশে কত থাকা উচিত? 30 30 থাকা উচিত। তো এটাও 30 করে দিব, এটাও 30 করে দিব, তো মাঝখানে 40 হয়ে গেল। ওকে, সো এই ধরেন আমাদের ফুটার। এখন ফুটারের উপরে নিচে আমরা চাইলে একটু 50-50 একটা পিক্সেল দিতে পারি প্যাডিং। উপরে এত দরকার নেই, উপরে 20 দিয়ে দিলাম। এখন আমরা পাবলিশ করব, আমরা কোথায় দেব? পুরো সাইডে দিতে পারি, এন্টায়ার সাইড। আপনি যদি কোনো লজিক খাটাইতে চান অবশ্যই খাটাইতে পারেন। ঠিক আছে, এখন যদি আমাদের সাইটে যাই, সাইটটা রিলোড করি, একদম নিচে চলে যাই, আমরা একটা ফুটার দেখতে পাচ্ছি, তাই না? জি ভাইয়া। ওকে, তাহলে হেডার ফুটার কিভাবে আমরা অ্যাড করব, ক্লিয়ার? জি। এখন শুধুমাত্র একটা পেজের জন্য একটা ফুটার ডিজাইন করব। ধরেন ফুটার না, হেডার ডিজাইন করব শুধুমাত্র একটা পেজের জন্য। ঠিক আছে, সেই পেজটা ধরেন এই এলিমেন্টর নামের এই পেজটা, এই পেজের জন্য শুধুমাত্র একটা হেডার ডিজাইন করব। আসেন করি, আমরা এখানে চলে যাই। আমাদের সাইডে কয়েকটা হেডার কয়েকটা ফুটার থাকতে পারে, একটাই থাকতে পারে, বেশিরভাগ সময় একটাই থাকে, অনেক সময় মাল্টিপল ইউজ করা দরকার হয়। ধরেন হেডারে গেলাম, বা একটা বা দুইটা পেজের মধ্যে আমরা সেম টাইপের ফুটার ইউজ করব, হেডার ইউজ করব। সো আমরা দিলাম হচ্ছে ইলি ইয়ার, ইলি হেডার, মানে এলিমেন্টর পেজের জন্য আমরা একটা হেডার বানাবো, এখানে বানাইতে পারি। ভাই আবার আসছেন আপনি? আমার সুযোগ নাই ভাই। আবার আসছেন? ওকে, আমাদের এখানে লোড হয়ে গেছে না? আমরা এখন একটা হেডার ডিজাইন করব। ভাই নেট চলে গেছিল। নেট চলে গেছিল আপনার বলতে নেট আমার চলে গেছে। ফোন যখন দিচ্ছে তখন আমার নেটটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, যেহেতু ফোনের ডাটা ইউজ করতেছি আজকে, আচ্ছা, এটা একটা প্রবলেম হচ্ছে। ভাইয়া মোবাইলের জন্য আর পিসির জন্য আলাদা আলাদা হেডার ইউজ করা যাবে না? হুম, এটা জিজ্ঞেস করতেছেন আমাকে? এটা তো আগের ক্লাসে আমরা ক্লিয়ার হয়ে গেছে, একটু মাথা খাটান। হ্যাঁ, ডাবল responsive ডাবল হয়। একটা অফ করে দিব ফোনের জন্য। হ্যাঁ, এই তো সুন্দর। ঠিক আছে, মনে আছে? জি জি ভাইয়া। ডাবল। হুম। একটাকে কপি করে জি একটা ভাইয়া। মোবাইলে হ্যাঁ, হাইড করে কপি দিই। করে অথবা দুইটা কপি করতে হবে কেন, দুইটা দুই রকম বানাইলাম। ঠিক আছে, বানায় একটা হেডার, এটাতে জাস্ট দুইটা সেকশন হবে, একটা সেকশন মোবাইলের জন্য হবে, একটা সেকশন ইসের পিসির জন্য হবে। আমরা চাইলে তো 10টা সেকশন নিতে পারি হেডারে, কোনো সমস্যা নাই তো। এই সেকশনটা মোবাইলের জন্য ডিজাইন করেন, এই সেকশনটা ডেস্কটপের জন্য ডিজাইন করেন, এইটা হাইড এন্ড সিক করে দেন। সো ডান। আচ্ছা, আমরা জাস্ট এইখানে একটা হেডার সিম্পল জাস্ট বোঝার জন্য ইউজ করব। এইখানে একটা, সরি, এইসব জিনিসে একদম নলেজ পাকা থাকতে হবে সবার। কোশ্চেন গুলো ভালো অবশ্যই না, সাইট স্লো হয় বলতে এইসব এত ছোট টাস্কের জন্য সাইট স্লো হয় না। সেকশন দুইটা করলেই যে স্লো হয়ে যাবে এমন কোনো কথা নেই। আমরা এখানে ধরেন দিলাম হচ্ছে অন্য কিছু, হেডারের মধ্যে আমরা ন্যাপ মেনু ইউজ করব, স্ক্রলিং মেনুটাই ধরেন এখানে ধরেন পাবলিশ এড কন্ডিশন। কন্ডিশন কি হবে বলেন? এটা হচ্ছে একটা পেজের জন্য।
কিভাবে দিব? সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গেল অল সিঙ্গেল পোস্ট পেজ, তাই না? পেজেস পেজটা কি ছিল? এলিমেন্টর। আচ্ছা সরি, এলিমেন্টার। ডান, 7 ক্লোজ করে দেব। এখন আমাদের দুইটা হেডার পাওয়ার কথা না? জি ভাইয়া একটা তো অলরেডি করেছিলাম সম্পূর্ণ সাইডে, আর একটা হচ্ছে এটার জন্য করলাম, তাহলে দুইটা পাওয়ার কথা না? আমরা একটু দেখি তো কয়টা পেয়েছে। এই একটাই পাওয়ার কথা। কেন একটা পাওয়ার কথা কেন? একটা পেজের জন্য একটা, আর সব পেজের জন্য আরেকটা। হ্যাঁ, একটাই তো স্পেসিফিক্যালি বিয়োগ যখন করা। একটা পেজ ধরাই দেওয়া হয়, স্পেসিফিক পেজের ক্ষেত্রে ওই জিনিসটা আগে দেখায়। তাহলে এন্টায়ার সাইডে যেটা ধরা হয়েছে ওইটা এখানে ধরবে না। এখানে শুধুমাত্র যদি স্পেসিফিক কোনো পেজ মেনশন করা থাকে ওইটাই এখানে দেখাবে। ক্লিয়ার? কিন্তু ফুটার দেখেন আগেরটাই দেখাচ্ছে। ফুটার এন্টায়ার সাইড থেকেই পাইছে, কিন্তু হেডারটা যেহেতু ওকে আলাদা স্পেসিফিকলি দিয়েছি স্পেশাল ভাবে, সো এটাও পাচ্ছে। ক্লিয়ার সবার? এইভাবে ফুটারও আমরা একটা দুইটা পেজের জন্য আলাদা আলাদা দিতে পারি। এখন এটা যদি বলি যে হোম পেজ আর এর মধ্যেও পাবে, তাহলে আরেকটা কন্ডিশন নিব, সিঙ্গেলার দিব, পেজে সিলেক্ট করব, এখানে ওই পেজের নামটা লিখে দিব। ক্লিয়ার? জি ভাইয়া। হোম এসইও আর যেটা সিলেক্ট করে সেভ করলে ওই পেজের মধ্যে গিয়েও দেখবো এই পেজটাই পাচ্ছে, আমাদের এই হেডারটা পাচ্ছে। ওকে, ক্লিয়ার, নাইস। আচ্ছা, এখন এই ডিজাইনটা দেখেন, হ্যাঁ। এই পেজটা আমরা একটু দেখবো। এই পেজের কোন অংশটা পারবো না বলে মনে হচ্ছে বলেন? ভাইয়া এই বাটন, হ্যাঁ হ্যাঁ বলেন। যে কাজগুলো মানে এখন যেটা বুঝালেন আর কি ভাই, এটা মানে বুঝতে পারিনি। লাস্টেরটা টেমপ্লেট, পাবলিশ টেমপ্লেট। আপনি কি মাত্র জয়েন করছেন? না ভাইয়া, ছিলাম ফার্স্ট থেকে ছিলেন? ছিলাম বুঝতে পারি। ফার্স্ট থেকে ছিলেন, একদম ফার্স্ট থেকে? জি ভাইয়া, ফার্স্ট থেকে ছিলাম। একটু আপনার নেটওয়ার্ক প্রবলেম ছিল, আমার একটু নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়েছিল। ওকে, দেখেন আমরা যদি কোনো একটা পেজ ডিজাইন করি সেক্ষেত্রে তো আমরা হেডার ফুটার ডিজাইন করি, তাই না? এখন যদি ধরেন আমার পেজ, আমার সাইডের মধ্যে 50টা পেজ আছে, এখন আমি চাচ্ছি 50টা পেজের মধ্যেই এই একটা হেডার, এই হেডারটা 50টা পেজের মধ্যেই থাকবে। ঠিক আছে? এই হেডারটা সেম 50টা পেজের মধ্যে আমি চাচ্ছি পাবে। এখন এই ক্ষেত্রে আমি যদি হেডার ফুটার 50টা পেজের জন্য গিয়ে আলাদা আলাদা ভাবে ডিজাইন করি সেক্ষেত্রে তো আমার অনেক সময় সাপেক্ষ বিষয়। ওইটা করতে গিয়ে আমার 1 সপ্তাহ 2 সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে, তাই না? এই কাজটা করার জন্য এলিমেন্টের একটা ফাংশনের নাম হচ্ছে থিম বিল্ডারের মধ্যে হেডার ফুটার ফাংশন। হেডার ফুটার ফাংশন। এখন হেডারের মধ্যে গিয়ে আমি যদি কোনো হেডার ডিজাইন করে আমি বলে দেই এই হেডারটা সবগুলা পেজের উপরে গিয়ে পাবা, অটোমেটিকলি পাবা। ঠিক আছে? আমি যদি বলি একটা হেডার আমি ডিজাইন করলাম, এই হেডার পেজটা তুমি এই ডিজাইনটা প্রত্যেকটা পেজের উপরে গিয়ে পাবা, তো সেক্ষেত্রে আমি প্রথমে এখানে একটা আচ্ছা অ্যাড নিউ দিয়ে আমি একটা হেডার নিব, হেডারের একটা নাম দিব। ঠিক আছে? যে কোনো নাম দিলাম, দিয়ে ক্রিয়েট টেমপ্লেট যখন ক্লিক করব এইভাবে একটা পেজ আসবে। যখন ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব তখন একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসবে। এখন লোডিং হচ্ছে, সো লোডিং হয়ে গেলে আমরা দেখাচ্ছি। ভাইয়া রেকর্ডিংটা কি চালু আছে? হ্যাঁ, রেকর্ডিং চালু আছে, পুরোটাই রেকর্ডিং হয়েছে, সমস্যা নেই। যারা বুঝিনি আবার দেখবেন। ওকে, এখন আমি কি করলাম, ধরেন এটা এটা আমি কেটে দিলাম। এখানে আমি এখন ডিজাইন করব যেরকম হেডার আমার দরকার, পুরো সাইডে আমি যে হেডারটা ডিজাইন করব। ঠিক আছে? এখানে আমি ইনার সেকশন নিলাম, এই পাশে লোগো দিলাম, এই পাশে মেনু দিলাম, এইভাবে দিয়ে আমি সেভ করব যখন, ধরেন আমার ডিজাইনটা হলো এরকম, এরকম একটা ডিজাইন আমি শেষ করলাম। এই পাশে একটা লোগো দিছি, এই পাশে একটা মেনু দিছি, মেনুটা ধরাই দিছি। এখন যখন আমি পাবলিশ ক্লিক করব ও আমাকে এরকম দেখাবে, এরকম। ঠিক আছে? ও বলবে একটা কন্ডিশন দাও কোন পেজে আমি দেখাবো, আমাকে তো ডিজাইন করলা তুমি, কোন পেজে দেখাবো। আমি জাস্ট সিম্পলি অ্যাড কন্ডিশন ক্লিক করে আমি যদি এই সাইডটা রেখে দেই, এন্টায়ার সাইড মানে প্রত্যেকটা পেজের মধ্যে প্রত্যেকটা পোস্টের মধ্যে পাবে। আমি যদি বলি না প্রত্যেকটা পোস্টে পাবে না, সিঙ্গুলারে গিয়ে আমি যদি বলি
পেজের মধ্যে পাবা, শুধুমাত্র পেজ গুলাতে পাবা, পেজ অল। এখন যদি সেভ করি তাহলে সবগুলা পেজের মধ্যে শুধু পাবে। আমি যদি বলি না শুধু স্পেসিফিক একটা পেজে পাবা, অলের মধ্যে ক্লিক করে আমি যদি কোনো পেজের নাম লিখি, হোম এসইও বা যে কোনো পেজ, আমার যে পেজ আছে ওই পেজ সিলেক্ট করে যদি পেজ সেভ করি তাহলে শুধুমাত্র হোম এসইও এই পেজটার মধ্যেই পাবে। তো আমি চাচ্ছি প্রত্যেকটা পেজে পাক, ঠিক আছে, অ্যাড কন্ডিশন দিলাম, দিয়ে আমি যদি সেভ এন্ড ক্লোজ করি তাহলে কি হবে, এই হেডারটা আমার প্রত্যেকটা পেজের মধ্যে আলাদা আলাদা পেজের মধ্যে গিয়ে অটোমেটিকলি পাবে। এখন আমি যদি এটা টেস্ট করতে চাই, আমি যদি হোম পেজে চলে যাই ফার্স্টে, আচ্ছা আমার এখানে দুইটা হেডার আছে, আমি একটা রিলেট করে দেই। আমি চাইলে দুইটা তিনটা চারটা হেডার দিতে পারি, লজিক আমি যেভাবে দিব এক একটা হেডার ওই এক এক ভাবে দেখাবে এক একটা পেজের মধ্যে। দেখেন আমি এখন যদি হোম পেজে যাই, আমরা যে হেডারটা ডিজাইন করছি একটু আগে, এই হেডারটা এখানে দেখাচ্ছে না, এটা তো পেজের ডিজাইন, এইটা ভুলে যান, এই পর্যন্ত হচ্ছে আমাদের হেডার। এখন আমি যে এলিমেন্টর পেজের মধ্যে যাই, এখানেও দেখতে পারবো এখানে এই হেডারটাই পাচ্ছে। হোম এসইওর মধ্যে যান, এই সেম হেডারটা অটোমেটিকলি সবগুলা পেজে পেয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি। জি ভাই clear। এই জিনিসটাই হচ্ছে হেডার ফুটার ফাংশন। এই ফুটারের ক্ষেত্রেও সেম, আমরা চাইলে প্রত্যেকটা পেজে ধরাইতে পারি, একটা সিঙ্গেল পেজে ধরাইতে পারি, 10টা আলাদা আলাদা পেজে ধরাইতে পারি। এইভাবে হচ্ছে আমাদের এই লজিক গুলা কাজ করে, হেডার এবং ফুটার। সো আমরা যখনই থিম বিল্ডারে যাব সবগুলো এখানে দেখাবে, হেডার গেলে হেডার দেখাবে, ফুটার গেলে ফুটার দেখাবে। এইভাবে হচ্ছে আমরা হেডার ফুটার ডিজাইন করব। এখন এইটুকু যেহেতু আমাদের সবার ক্লিয়ার, এখন বলেন এই পেজটা ডিজাইন করতে পারবো কে কে? ধরেন এই 3D স্লাইডারটা করতে হবে না, স্লাইডারটা সিম্পল একটা স্লাইডার করব। এই যে প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নিয়ে একটা একটা দিয়ে একটা স্লাইডার করব সিম্পলের মধ্যে। এটা আর দুইটা কলাম নিয়ে দুই পাশে লেখা লেখা বসায় বসায় একটা করে এই নিব, হেডলাইন নিব, একটা করব, আবার কপি করে আরেকটা করব, আবার আরেকটা করব, এভাবে করতে থাকবো। এখানে একটা বাটন পুরোটা, একটা কন্টাক্ট ফর্ম, এই পাশে আইকন লিস্ট, তাই না? এখানে টেক্সট গুলো আছে, লাস্টে ফুটার আছে। হ্যাঁ নেম মেনুটা হালকা ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। এটা না, এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই, ঠিক আছে। আর নিচের যে সেকশনটা আছে এই সেকশনটাকে মার্জিন মাইনাস করে উপরের দিকে উঠাই নিয়ে গেছে, ঠিক আছে। আমরা এইভাবে ডিজাইন করবেন আপনারা, এই যে সাদা থাকবে ধরেন উপরে, এই যে এরকম থাকবে, ঠিক আছে, এরকম থাকবে ধরেন সাদা উপরে। আমি ট্রান্সপারেন্টটা দেখাই দিব নেক্সটে, ট্রান্সপারেন্ট কিভাবে থাকবে এবং যখন উপরের দিকে যাবে তখন কিভাবে এটা ফিক্স হবে এটা দেখাই দিব, ঠিক আছে। এটা ওই যে হালকা কালার দিছে, আপনারা কি করবেন, আপনারা এরকম দিবেন, ব্যাকগ্রাউন্ড কালারটার অপাসিটি একটু কমাই দিবেন। ব্যাকগ্রাউন্ড কালার অপাসিটি কিভাবে কমাই বলেন তো, জানা আছে? কালারে গেলেই তো কমানো হ্যাঁ কালার গেলে যে কালারের যে এটা ঘন কালার হবে না হালকা কালার হবে ওইটা। ওটা হচ্ছে ওভারলি, ব্যাকগ্রাউন্ড ওভারলি। না না, যে কোনো কালারই তো আমরা হালকা গাঢ় ওইভাবে দিতে পারি না, কালারটা হালকা হ্যাঁ, করে ভাই দিয়ে গাঢ় করে অপাসিটি কমানো যায় ওইভাবে। কালারের কালারের অপাসিটি যেটা, সো কালারের অপাসিটিটা একটু কমাই দিবেন, যে ভেতর দিয়ে দেখেন যে হালকা হালকা দেখা যায়, তাই না মেনুর। সো একবারে ফাঁকা যেটা এটা করতে হবে না আপনাদের, আপনারা এইভাবে ডিজাইন করবেন। ধরেন আপনার পেজে একবার এইভাবেই থাকবে, ফাঁকা যেটা একদম সাদা এটা আমি দেখাই দিব নেক্সট দিকে, যে স্ক্রল করলে কিভাবে সাদাটা আসে। এটা আলাদা একটা প্লাগইন লাগবে আমাদের, আলাদা এটা দেখাবো আমি পরবর্তীতে, আমাদের আলাদা প্লাগইন লাগবে এটা করার জন্য। যে এইভাবে থাকলে একদম ফাঁকা থাকবে, সাদা থাকবে, এরকম পিছনের কালার দেখা যাবে, যখন স্ক্রল করবে তখন সাদা একটা ব্যাকগ্রাউন্ড আসবে পিছনে। এটা স্টিকি হেডার ইফেক্ট, এটা আমরা পরে দেখব। এলিমেন্টের ফুল উইডথ নিয়ে কাজ করব এই পেজটা। প্রত্যেকটা পেজই এলিমেন্টের ফুল উইডথ নিয়ে কাজ করবেন, আর হেডার ফুটার ওই টেমপ্লেটের ভিতর থেকে করবেন। এই যে দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা হালকা দেই, ঠিক আছে, হালকা একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে, তাই না? এখন যে কোনো সাইডে গেলে, যে কোনো পেজের মধ্যে গেলে আমরা পেছন দিয়ে যে কোনো কিছু দেখতে পারবো। এখন যদি আমি স্ক্রল করি, ঠিক আছে, আচ্ছা এই পেজটার মধ্যে অলরেডি একটা যে এখানে আছে, সেকশন আছে। না না আমি দেখাচ্ছি, ওইটা আমাদের মেনুই না, ওইটা অপাসিটি কমবে কিভাবে। এটা হচ্ছে অন্য এই একটা পেজের page এ মধ্যে, যাবে। এটা পেজের মধ্যে একটা মেনু অলরেডি ডিজাইন করে রেখেছিলাম আমরা, ওইটাতে ইস্যু করতেছে। আমরা এটা ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে এই সেকশনটা হচ্ছে স্টিকি করা আছে। ঠিক আছে, এই যে দেখেন দেখা যাচ্ছে না ভেতর দিয়ে হালকা হালকা করে। জি ভাইয়া। এইভাবে করব। এখন ধরেন আমি এলিমেন্টর পেজে গেলাম, গিয়ে আমার মনে হইলো আমার যে হেডারটা আছে, হেডারের কালারটা বেশি হালকা হয়ে গেছে, একটু গাঢ় করতে হবে। তাহলে এই হেডারটার গাঢ় কিভাবে করব?
অপাসিটি আর একটু অপাসিটিটা আবার বাড়ায় এটা দিবেন। কোথায় গিয়ে বাড়াবো? কোথায় গিয়ে বাড়াবো? স্টাইলের ওখানে কালার স্টাইলে তো, ব্যাকগ্রাউন্ড কিন্তু কালার থেকে এডিটটা কোথায় গিয়ে করবো? এডিট এই হেডারটা থিম পাবো অপশন কোথায়? থেকে, থিম অপশন ভাই, থেকে হেডার। আবার কি করবো? ড্যাশবোর্ডে গিয়ে থিম বিল্ডারে গিয়ে হেডার যে এডিট করবো, তাই না? এটা তো আমাদের পেজের কোনো অংশ না, এটা হেডার জি, থেকে জি। লোড হচ্ছে। ক্লিয়ার সবার? কারণ এখান থেকে যদি আমি এডিট উইথ এলিমেন্টর দেই, তাহলে কি আমি এই হেডারটা এডিট করতে পারবো? হেডারটা তো এডিট করতে পারবো না, আমি না ভাইয়া, page পেজ edit এডিট করতে পারবো। ভাইয়া হেডারটা কিভাবে এডিট করবো একটু দেখতে হেডারটা এডিট করবো ড্যাশবোর্ডে গিয়ে, ওই যেখানে গিয়ে ক্রিয়েট করছিলাম ওইখানে গিয়েই বারবার এডিট করতে হবে যদি man চাই। এক জায়গা থেকে এডিট করলে সবগুলো পেজের জন্যই তো এডিট হয়ে যাবে, তাই না? এই যে জি এখান ভাইয়া। থেকে, ঠিক আছে? আর এভাবে একটা একটা করতে গেলে সারা বছর লাগিয়ে দিই। সারা বছর লাগে যাবে, রাইট। ওকে, এই যে ঠিক আছে। এখন কিন্তু এইটা আমি এডিট করতে পারছি না, পারতেছি? এটা কিন্তু ধরা যাচ্ছে না, এই বাকি সবই ডিজাইন করা যাচ্ছে, কিন্তু এটা ডিজাইন করা যাচ্ছে না। এখন বর্তমান এলিমেন্টর একটা অপশন আছে কি, এই পেজে থাকা অবস্থায় আপনি এডিট হেডার ক্লিক করলে অপশন পাবেন। এখন আপনি যদি এই হেডারটা এডিট করেন, শুধুমাত্র এই পেজের জন্য হেডার এডিট হবে না, সব পেজের জন্য এডিট হয়ে যাবে? এই পেজের জন্য সব পেজের জন্য তো হবে। সব পেজের জন্য হয়ে যাবে, ঠিক আছে? আমি যদি লাল দিয়ে দেই, সবগুলো পেজে গিয়ে দেবেন লাল, কারণ তো এটা হেডার এডিট করতেছেন, এটা তো পেজ নাই। দেখেন পেজের জন্য আবার আলাদা ফাংশন, বুঝতে পারছেন? এখান থেকেও একটা শর্টকাট দিছে যে আপনি তো যেন এখান থেকে চেঞ্জ করলে থিম বিল্ডারে গিয়ে যা করলে যা হতো ওই জিনিসটা এখানে একটু শর্টকাট করে নিয়ে আসছে বর্তমান এলিমেন্টারের যে আপডেটে, বুঝতে পারছি? সো জি ভাইয়া। যদি হেডার ফুটার কিছু চেঞ্জ করতে চাই, সাবধান থাকতে হবে। এডিট পেজেও কিন্তু বারবার যাওয়া যায় এখান থেকেও। আরেকভাবে হেডার ফুটারের ফাংশনে যাওয়া যায়, আরেকটা যদি আমরা একটু দেখি, যে আমি দেখাই দিচ্ছি। হেডারও যেরকম ফুটারও কিন্তু সেম, এই জন্য ফুটার আলাদা আলাদা দেখাচ্ছে। এডিটেড এলিমেন্টে হোভার করলে এই পেজের মধ্যে আর কি কি ইউজ করা আছে সেগুলোর নাম দেখা হয়, যে মেইন হেডার ইউজ করা আছে আর মেইন ফুটার ইউজ করা আছে, বুঝতে পারছেন? এখন যদি জি এখানে ভাইয়া। ক্লিক করেন, আপনার হেডারের এডিট অপশনে নিয়ে যাবে, মানে এই যে এইখান থেকে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলে যা হয়তো ওইখানে নিয়ে যাবে। এই যে নিয়ে আসছে, আপনাকে মেইন হেডার এডিট অপশনে নিয়ে আসছে। এখন বলেন সবাই ক্লিয়ার কিনা? জি ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার। Okay. এখন আপনাদের এই পেজের মধ্যে যে স্লাইডারটা আনছেন ওটা কিভাবে আমরা এটা একটা করব? 3D স্লাইডার, আলাদা একটা প্লাগইন দিয়ে করছে। এটা আপনাদের আপাতত করতে হবে না, এটা খুবই সিম্পল একটা স্লাইডার। পরবর্তীতে আমরা যখন দেখবো তখন বুঝতে পারবো, আপাতত এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এটা জাস্ট সিম্পল স্লাইডার করবো এলিমেন্টরে যেটা আছে, ঠিক আছে? এইটা আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, কিন্তু এটাতে তো স্ক্রলিং মেনু ইউজ করছে, তাই না? আমরা স্ক্রলিং মেনু ইউজ করবো না, আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ ডিজাইন করব, ঠিক আছে? পেজ ডিজাইনটা আপনার মন মতো করে করবেন। ফিচার স্ক্রিনশট নামে একটা পেজ করবেন, প্রাইসিং নামে একটা পেজ করবেন। পেজে একটা দুইটা করে ছোট ছোট সেকশন হলেও সমস্যা নাই, ঠিক আছে? প্রথম পেজটা একবারে হুবহু, এই হোম পেজটা হুবহু করবেন এরকম। জাস্ট এই জিনিসটা একটু ডিফারেন্ট হতে পারে, এখানে আপনি হয়তো আপনার মতো একটা স্লাইডার ইউজ করবেন, এই জিনিসগুলো যেরকম আছে ওইরকমই ডিজাইন করবেন। আর এইখানে গিয়ে ফিচার পেজের মধ্যে আপনি যে কোনো ফিচারের মতো এরকম একটা সেকশনের ডিজাইনও করতে পারেন ফিচার পেজে। স্ক্রিনশটের পেজের মধ্যে এরকম স্ক্রিনশট জাতীয় একটা স্লাইডার বানাতে পারেন, নিচে কিছু টেক্সট দিতে পারেন। প্রাইজিং এর মধ্যে আপনার মন মতো একটা প্রাইজিং এর পেজ বানাবেন। ডাউনলোডের ক্ষেত্রেও সেম, কন্ট্যাক্টের ডাউনলোড পেজটা অপশনাল, এই এটা যে না বানালেও চলবে। ডাউনলোডের উপরে যে সেকশন যেটা ওইখানে নিচে একটা পেজের মতো কি আসছে ফন্ট টাইপের, ওটা কিভাবে করব? এটা না না, উপরে ডাউনলোডের উপরে এই যে এটা প্রাইসিং প্ল্যান। এটা জি ভাইয়া। এটা দুইটা কলাম নিছে, এখানে কিভাবে এটা এখানে করলো? 4টা কলাম। একটা কলামে হচ্ছে এটা টেক্সট দিছে, প্রথমে হেডলাইন, এইখানে একটা টেক্সট নেওয়ার পরে এই টেক্সটটাকে ডুপ্লিকেট করছে, আবার ডুপ্লিকেট করছে, জাস্ট টেক্সটগুলো চেঞ্জ করে দিছে, দেখেন। আর এটার নিচে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে ওটাতে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, আর এই কলামের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন সাদা। জি কলামের ভাইয়া। এদিকে একটা পেডিং পাবে, এদিকে একটা মার্জিন পাবে, যেটা আপনি হোম এসইওর মধ্যে করছি অলরেডি। ওকে ভাইয়া। ভাই এফএকিউ এর জন্য কোন উইজেট ব্যবহার করব? অ্যাকর্ডিয়ন। ভাই আইকন গুলো আছে সবগুলো পাওয়া যায় না, এগুলো অ্যাড করে দেখাবেন? কাস্টম আইকন পরেও দেখবো আমরা, যেগুলা নাই সেগুলো যা আছে ওগুলো দিয়ে আপাতত ইউজ করে প্র্যাকটিস করব। কাস্টম আইকন, কাস্টম ফন্ট এগুলো আমরা লাস্টের দিকে দেখব, ঠিক আছে? আর রেসপন্সিভ শো করতে হবে? রেসপন্সিভটা অপশনাল, চাইলে আপনি করতে পারেন আপনার প্র্যাকটিসের জন্য, আর রেসপন্সিভটা করা আপনার উচিত, ঠিক আছে? জি ভাইয়া। কিন্তু ওটার জন্য মার্কসে তেমন কোনো ডিফারেন্স আসবে না আপনার।
কিন্তু এইগুলা কিন্তু পেজ হবে, এগুলো কিন্তু স্ক্রলিং মেনু হবে না, আমি বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? সিম্পল পেজ হোক আর বড় পেজ হোক, যেটা আপনার ইচ্ছা, কিন্তু পেজ হবে। এবং সেগুলো প্রত্যেকটা একটা সেম হেডার ইউজ করবেন, মানে হেডার ফুটার ফাংশনটা ইউজ করবেন। এই ফুটারটা থাকবে সবগুলো পেজের জন্য, এই 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 হেডারটা থাকবে সবগুলো পেজের জন্য। এই ট্রান্সপারেন্টটা না, এই স্ক্রল করলে যেটা আছে সেটা, এটা সবগুলো পেজের মাথার মধ্যে থাকবে, ঠিক আছে? এই যে কয়টা পেজ এখানে আছে, পেজগুলো আপনি যেভাবে ডিজাইন করেন আপনার ইচ্ছা, শুধুমাত্র হোম পেজটা এখানে যে যেরকম আছে সেরকম করতে হবে। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, কারো প্রবলেম থাকলে জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া ভাইয়া আমরা যদি কখনো আটকে যাই সেক্ষেত্রে কি আপনাকে মেসেঞ্জারে নক করা যাবে? কোনো এই প্রবলেম? ইস্যুর ক্ষেত্রে না, আমি ক্লাসের মধ্যে আপনার ইস্যুগুলো সলভ করবো, কিন্তু বাহিরের ক্ষেত্রে আমাদের 2 জন সাপোর্ট মেম্বার আছে আপনাদের জন্য। 2 জনের নাম কি কি? ভাইয়া রাহিম চৌধুরী আর হচ্ছে আপনার শফিউল ইসলাম, হ্যাঁ। শফিউল হাসান। হ্যাঁ, মনে থাকবে আপু? জি ভাইয়া, ওনারা কি আমাদেরকে হেল্প হ্যাঁ, করবেন? সবকিছুর জন্য ওনারা আপনাদেরকে হেল্প ভাই একটা করবে। বিশেষভাবে একটা কথা রইলো, ওই ভাইয়ারা ভালো আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, কিন্তু আরেকটু সাপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে বলবে যেন হ্যাঁ স্পেশালি হ্যাঁ, দেখে আর কি। বিশেষ করে আপনারা যখন পোস্ট করবেন সাপোর্টটা আরো বেশি দিবে, এটা মাথায় রাখবেন। পোস্ট করে গিয়ে সাপোর্ট চাবেন যে ভাই এটা পোস্ট করছিলাম, আমার সাপোর্টটা একটু দেখলে ভালো হতো, জি ঠিক আছে? জি পোস্ট ভাই। করলে ওই জিনিসটা ওনারা আরো ফোকাস দিয়ে দেখবে। এটা হচ্ছে অফিস থেকে বলা, কারণ পোস্ট যখন করবেন ওই পোস্টের সলিউশন হলে বাকিরাও বুঝতে পারবে যে আচ্ছা আচ্ছা এটাও একটা প্রবলেম, আমি তো লজ্জা পেয়ে এটা বলি নাই কারো কাছে, ঠিক আছে? কোনো কিছুই লজ্জা পাওয়া যাবে না, যেটাই বুঝতেছেন না সেটাই আপনাকে সাপোর্ট নিতে হবে। পোস্ট করবেন ফার্স্টে, প্রথম কাজটা হচ্ছে যেটা বুঝেন নাই পোস্ট করবেন। গ্রুপে যারা পারে তারা তো সলিউশন করবে, প্রথম কথা। জি গ্রুপে কেউ না পারলে আমাদের সাপোর্ট মেম্বার 12 ঘন্টার মধ্যে আপনার সলিউশন দেখবে। 12 ঘন্টার মধ্যে কোনো সলিউশন না পাইলে গ্রুপ মেম্বার যারা সাপোর্ট মেম্বার যারা আছে তাদেরকে সরাসরি ইনবক্স করবেন, অথবা তাদের ফোন নাম্বার নিয়ে রাখবেন, ফোন করবেন। ক্লিয়ার? তারপরে একবারেই সলভ হচ্ছে না, সাপোর্ট মেম্বার যারা আছে এরাও দেখা যাচ্ছে কোনো কারণে ওটা সলভ করতে পারেনি, বা নেক্সট ক্লাসে এসে ওইটা হচ্ছে ক্লাসের একদম শুরুতে বা একদম লাস্টে আমাকে ওই রিলেটেড কোশ্চেন করবেন, ইনশাআল্লাহ সলভ পেয়ে যাবেন। এই পেজগুলো কেন করতে দিয়েছি? হোম পেজটা শুধু করতে দিয়েছি ডিজাইনের জন্য, যেটার কারণে মার্কস পাবেন। আর বাকি যে পেজগুলো করতে দিয়েছি এই পেজগুলো কিন্তু ডিজাইন অতটা ইম্পর্টেন্ট না, এই পেজগুলো করতে দিয়েছি হেডার ফুটার ফাংশনটা ঠিকমতো কাজ করতে গেছে কিনা সব পেজের মধ্যে, এটা দেখার জন্য, ঠিক আছে? জি ভাই। ভাইয়া হ্যাঁ এখানে জি। যেগুলো আছে এগুলো প্রত্যেকটার জন্য এক একটা পেজ হবে। হ্যাঁ, প্রত্যেকটা এক একটা পেজ হবে, স্ক্রলিং মেনু হবে না। হ্যাঁ লাস্ট পেজগুলো যে কোনো রকমের হতে পারে, আপনার মন মতো। আপনি চাইলে এখান থেকেও ডিজাইন কপি করে করতে পারেন, আপনার মন মতো করে করতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু হেডার ফুটার গুলো প্রত্যেকটা পেজে পাইতে হবে সেম টু সেম। হ্যাঁ লাস্ট ক্লাসে আমরা কি রেসপন্সিভ পেজটা কি হোম এসইও আরেক করছিলাম, দুইটাই করছিলাম। হ্যাঁ, আমি জাস্ট নাম নিয়েছি, সেটা ফ্যাক্টর না। আপনারা হোম এসইও যে পেজটা আছে সেটার মধ্যেই করবেন, সেম যে অ্যাসাইনমেন্ট ওইটা জাস্ট রেসপন্সিভ করে আবার ওই সেম লিংক জমা দিবেন, সমস্যা নেই। তো এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, আর কিছুক্ষণ পরে আমি ক্লাস আপলোড করে দিয়ে দিচ্ছি। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আর যাদের পরীক্ষা, বেস্ট অফ লাক। ভাইয়া ভাইয়া একটা ওই কোশ্চেন একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। জি জি। ও ভাইয়া ওই মানে আপনি ওই হেডারটা মানে সব পেজে একসাথে মানে ডিজাইন করা যাবে, মানে আলাদা আলাদা না করে একটার সাথে করা হ্যাঁ যাবে, এটা হ্যাঁ, এই পার্টটা আমি নেট সমস্যার জন্য মিস করছিলাম ক্লাস একটু। রেকর্ড দিয়ে দিচ্ছি একটু পরে, একটু জি পরে ক্লাস রেকর্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া ওকে। ভাইয়া হুম হুম। ভাইয়া আমার গুগলে আগে নাম সার্চ দিলে আমার ছবি আসতো পাশে, কিন্তু এখন ইদানিং আসতেছে না ভাইয়া। আপনি একটু গুগলের যে বিজনেস অ্যাকাউন্টটা করছিলেন, গুগল মাই জি বিজনেস, ওই অ্যাকাউন্টটাতে গিয়ে দেখেন কোনো রেস্ট্রিকশন বা কিছু নোটিফিকেশন দেখাচ্ছে কিনা, ঠিক আছে? ভাইয়া জি ভাইয়া। আচ্ছা ভাইয়া আচ্ছা। হুম হুম। ওই দিন যে আপনি বললেন না আপনাকে রিভিউ এন্ড রেটিং দেওয়ার জন্য, দেন আমরা হচ্ছে আমাদেরটা শেয়ার করছিলাম, তো সবাই দিছিল, বাট সবারটা হচ্ছে ডিলিট হয়ে গেছে। আপনার প্রোফাইলে কি এরকম হচ্ছে? আই এম নট শিওর, শেয়ারিং এর জন্য প্রবলেমটা হতে পারে, আমি দেখতে হবে, আমি দেখছি আছে কিনা। হ্যাঁ, আমারগুলো ডিলিট করেছে, মানে 10টা আছে এখানে, বাকিগুলো আপনারও ডিলিট সম্ভবত। হয়ে গেছে? হ্যাঁ, ওইগুলো হচ্ছে বাল্ক রিভিউ, হচ্ছে গুগল সাপোর্ট করে না। একদিনে একজন দুইজন করে, বা ওই আমি আপনাকে দিলাম আপনি আমাকে দিলেন, এই জিনিসটার কারণে ইস্যু হতে পারে, ঠিক আছে? চেঞ্জিং করে দিতে হয়। আগের একটাও নাই, আপনারা যেগুলো দিয়েছেন ওগুলো আমাদের কাছে একটাও নেই। 1 বছর আগের গুলা সব আমার এখানে, 2-3 বছর আগের গুলা। ওই আবার দিয়ে দিব। আমার তো গুগল বিজনেস যে অ্যাকাউন্টটা ওইটা এখনো পেন্ডিং দেখাচ্ছে।
আচ্ছা ভাইয়া গুগল এক বিজনেস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পেন্ডিং থেকে দেখাচ্ছে, আপনার কাছে চিঠি আসবে ভেরিফাই করার জন্য। হ্যালো হ্যাঁ অলমোস্ট প্রায় 20 দিনের মতো হয়ে গেছে আমরা এখন। তাহলে আবার পাঠাইতে দেন, যদি না আসে তাহলে হচ্ছে নতুন অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা আচ্ছা হ্যালো ভাইয়া ইয়ে যে এক অ্যাকাউন্ট থেকে যদি বারবার রিভিউ দেওয়া হয় তাহলে কি কোনো সমস্যা বারবার আছে? রিভিউ আপনি দিতেই পারেন, কিন্তু সে আপনাকে রিভিউ দিচ্ছে, আপনি যাকে রিভিউ দিচ্ছেন সে আপনাকে রিটার্ন রিভিউ দিচ্ছে, সেটাকে বলে রিভিউ অ্যাক্সেস। এটা গুগল একটু সন্দেহের চোখে দেখে, তখন ওই রিভিউ গুলো আর পাবলিশ করে না। জি ভাইয়া। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন। আচ্ছা ভাইয়া জি ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আলমগীর ভাই